ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে চলছিল লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কড়া বক্তব্য দিচ্ছিলেন ইরানের অন্যতম খ্যাতিমান উপস্থাপিকা সাহার ইমামি। কিন্তু মুহূর্তেই ঘটে গেল বিপত্তি। অনুষ্ঠান চলার সময়ই টেলিভিশন স্টেশনে আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। 16 জুন ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। উপস্থাপিকা সাহার ইমামি যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, তখনই একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং স্টুডিওর ছাদ থেকে ধ্বংসস্তূপ তার দিকেই উড়ে আসে। তাৎক্ষণিকভাবে সাহার চেয়ার ছেড়ে সরে যান, ফলে গুরুতর কোনো ক্ষতি হয়নি। ইরানের সরকারি টেলিভিশনের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনা ধরা পড়ে। এর আগে তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সদর দপ্তর সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকিও দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদসের হুমকির কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়। বিশ্লেষকদের ধারণা, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের তথ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা। তবে এমন ভয়াবহ হামলার পরও থামেননি সংবাদকর্মীরা। এই হামলার 1 ঘন্টা না পেরোতেই আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসেন সাহার ইমামি। ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়েই সংবাদ প্রচার করেন রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টার ইউনুস সাদলু। আমি জানি না আমার কতজন সহকর্মী ভেতরে ছিলেন। আমি জানি না আমার কতজন সহকর্মী শহীদ হয়েছেন বা কতজন আহত হয়েছেন। তারা আমাদের এলাকাটি খালি করতে বলেছিলেন, কিন্তু সবাই শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থান করেছিলেন যাতে বিশ্বকে ইরানের শক্তির চিত্র দেখানো যায়, যা ইহুদিবাদী শাসকরা চায় না। সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তার কিছু সময় পরেই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। রাতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমন অবস্থায় তেহরান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে অনেকেই শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। তেহরানের বিভিন্ন রাস্তায় বাস, গাড়ি ও ট্রাক ভর্তি মানুষকে শহর ত্যাগ করতে দেখা গেছে। তবে এমন আতঙ্কের মাঝেও শহর ত্যাগ করতে চাচ্ছেন না বেশিরভাগ তেহরানবাসী। আমাদের অন্য কোনো পরিকল্পনা নেই। আমরা এখানে আছি এবং কোথাও যাচ্ছি না। যদি কাউকে চলে যেতে হয় তাহলে ওই ইসরায়েলিদেরই দেশ ত্যাগ করে চলে যাওয়া উচিত। সত্যি বলতে, যতই হুমকি আসুক, আমার তেহরান ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলের যত শক্তি থাকুক না কেন, তারা ইরানকে এত সহজে আক্রমণ করতে পারবে না। কিছু লোকের অনেক সঞ্চয় থাকতে পারে বা আর্থিক অবস্থা ভালো থাকতে পারে, হয়তো তারা চলে যেতে পারে, কিন্তু আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই। ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতার সবচেয়ে বড় এই সংঘাত যেন ব্যাপক আকার ধারণ না করে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ব নেতারা। এমন অবস্থায় ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর চাইছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে সৌদি আরব, কাতার এবং ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি যুদ্ধবিরতি কার্যকরের অনুরোধ জানিয়েছে ইরান। এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই দুই পক্ষকে